এমবি আবদুল্লাহ জাহাজ হাইজ্যাক। অসংখ্য ভিডিও চলে আসছে এমডি আবদুল্লাহ জাহাজ হাইজ্যাক করা হয়েছে সোমালিয়ানরা। আচ্ছা, যাই হোক, এখন প্রায় আজকে আপনার 15 থেকে 20 দিনের মতো এই নিউজটা খুব সোশ্যাল মিডিয়াতে খুব একটা ভাইরাল, যে শিপ হাইজ্যাক করে নিয়ে গেছে সোমালিয়ানরা, তাও আবার বাংলাদেশি শিপ। বাংলাদেশের মানুষ গরিব, এই দেশের শিপ কেন হাইজ্যাক করলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে সোমালিয়ানরা সুযোগ পাইলে কিন্তু আমেরিকা ছাড়ে না, তারা জানে তাদের ডলারের মান বেশি। আমি টপিকে পরে আসতেছি, আগে আমি এই ভিডিওটার একটু টাইটেলগুলো দেখি যে এরা কীভাবে কী করলো না করলো। আমি এই ভিডিওতে যেতটুকু দেখলাম, পূর্ব দেখছি, তারপর আমি একটু আবার রিপ্লেস করে নিলাম আর কি, যে বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য। এই জাহাজের যিনি ক্যাপ্টেন, ওনার কিছু এখানে ফল্ট আছে। ওনার জাহাজ হাইজ্যাক হওয়ার কারণ হচ্ছে যে কি, সর্বপ্রথম হচ্ছে ওনার ভুল। ওনার ভুল হচ্ছে যে উনি যেহেতু ইন্টারন্যাশনাল রোড দিয়ে চলাচল করে, সেহেতু কোন জায়গার মধ্যে তাকে হাইজ্যাক এবং সোমালিয়ানরা অ্যাটাক করতে পারে, এটা কিন্তু পূর্বে থেকে মানে জাহাজের ক্যাপ্টেন যারা রয়েছে তাদের কিন্তু সংকেত থাকে কোন জায়গাটার মধ্যে অ্যাটাক হয়। আমরা অনেক সময় টিভি নিউজের মধ্যে দেখি যে এই সোমালিয়ানদেরকে নিয়ে একটা আপনার ক্যাপ্টেন ফিলিপস একটা মুভিও তৈরি করছে আমেরিকা। মানে তৎকালীন আপনার ওই আমেরিকাকে খুব জ্বালাইতো ওরা ডলারের জন্য। আর যেহেতু ওদের কাছে ওদের কোনো রাজ্যে কোনো সরকার নাই, নাই, ওরা নিজেরাই সব কিছু, ওদেরকে বাইরে কোনো কাজ দিচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না, ওরা নিজেরাই সব কিছু। আর এই জন্য ওদের যেহেতু ফ্যাটে খাবার নাই, সেই জন্য এরা সমুদ্র পথটাকে বেছে নিচ্ছে। যাই হোক, এখন ক্যাপ্টেনের ফল হচ্ছে এখানে, প্রথমত যখন জাহাজ হাইজ্যাক করে, জাহাজে যখন আপনার এই এরা কি বলে জলদস্যু যখন চারপাশে গুড় করে, তখন কিন্তু তারা কিন্তু আপনার ক্যাপ্টেন কিন্তু ইঙ্গিত পাওয়ার পরে দিয়ে ক্যাপ্টেন কিন্তু এটা কেন সিদ্ধান্ত নিল না, তার জাহাজের কিন্তু রেলিং আপনার যেহেতু কখনো যদি জাহাজে গিয়ে থাকেন তাহলে দেখবেন, ছোট জাহাজ থেকে আমি বর্ণনা দিচ্ছি, আপনার রেলিং থাকে, রেলিংয়ের পাশে কিন্তু এক ধরনের কাঁটা তারের মতো এরকম ওয়্যার ফেসানো থাকে। ওই জিনিসগুলো ছিল না। কেন ছিল না, প্রশ্নের উত্তর উনি দিবে, আমি কেন দিব। কেন ছিল না, সর্বপ্রথম কাজ হচ্ছে ওটা দেওয়ার দরকার ছিল। হয়তো ওই জিনিসগুলো থাকলে সোমালিয়ান মানে আপনার ওই যে হাইজাকার ওনারা হয়তো উঠতে পারতো না। এক, দ্বিতীয় হচ্ছে ফায়ার হোর্স, ওনাদের কাছে কিন্তু হাই প্রেশার ফায়ার হোর্স ছিল, কিন্তু আপনার ফায়ার হোর্সগুলো ব্যবহার করা হয় নাই উঠার আগে। তারা কি শুধু অস্ত্র দেখলে কি ভয় ফেলে চলবে? তারা কৌশল ব্যবহার করবে না? কোনো কৌশল ব্যবহার না করে সেটা কি করছে, ওই আমার মতো একটা মোবাইল নিয়ে, এই যে স্যার দেখতেছেন স্যার, এই তো উঠছে, তাদের হাতে অস্ত্র আছে। ভাই, অস্ত্র দেখলেও তো ভয় ফেলে তো চলবে না। দূর থেকে যখন আপনার ওরা যখন দূরে ছিল তখন থেকে আপনার প্রস্তুত নেওয়া দরকার ছিল। আর যখন এই রুট দিয়ে আপনি চলাচল করবেন তখন আপনি সেফটি ব্যবহার করেন না কেন? আপনার জাহাজ, আপনি একটা ইন্টারন্যাশনাল রোডে চলাফেরা করেন, আপনার একটা জাহাজ এটা ছোটোখাটো কোনো বিষয় না, আপনার জায়গায় আক্রমণ করতে পারে আপনাকে, এটা তো জানেন আপনি। তখন আপনি এই পদক্ষেপগুলো ব্যবহার করবেন না। এটা হচ্ছে এক নম্বর ফল্ট হচ্ছে ক্যাপ্টেনের এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি, উনি হয়তো রোড একটু চেঞ্জ করছে, আমার যতটুকু ধারণা, আমি এটা কনফার্ম জানি না। উনি বাংলাদেশে আসার জন্য আমার মনে হয় একটু রুট একটু চেঞ্জ করছে যাতে দ্রুত আসা যায়। আর এমন রোড দিয়ে আসছে উনি হয়তো দ্রুত করতে গিয়ে ওনাকে কপ্পরে ফাড়াই দিছে সোমালিয়ানরা। যাই হোক, আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, আপনারা এই জিনিসগুলো দেখেন, একটু দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিই। এখানে একটা থাম্বনেল অ্যাড করা হয়েছে, যে থাম্বনেলে দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার হোর্স ব্যবহার করা হয়েছে, সোমালিয়ানদেরকে কিভাবে ফায়ার হোর্স দিয়ে হানি মারা হচ্ছে। এখন এই আবদুল্লাহ জাহাজে এই প্রসেসিংটা ছিল না পূর্বে থেকে। কেন ছিল না, আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায়। যদি ওরা যদি এরকম এদের থেকে হিটার আছে বড় বড়, তো ফায়ার গরম পানি ফেসা যদি এরকম এভাবে রাখতে পারতো, তো ওরা ভয়ে হয়তো কাছে বিটতে পারতো না। এটা হচ্ছে যে কি আরেকটা ভুল ক্যাপ্টেনের, যে ওনারা এই সেফটিগুলো যেগুলো ইয়ে করার দরকার ছিল সেগুলো করে নাকি। ওই ফার্স্টে একটা জিনিস, স্যার আমাদের উঠে যাচ্ছে, স্যার অস্ত্র ধরছে, স্যার মেরে দিবে, স্যার আফসোস করে লাভ নেই। আপনারা ট্রেনিং প্রাপ্ত ছেলে ফেলে প্র্যাকটিক্যাল করেন নাই, এই ধরনের ফলাফাইন উড়ে দেন জাহাজে। কাজগুলো শেখা দরকার, কাজগুলো কোন মুহূর্তে কোন পদক্ষেপ নেবেন এটা ক্যাপ্টেন পরিচালনা করে, ক্যাপ্টেন সেটা ইয়ে করে নাই। তাদের একটা ভুল ছিল ওই জায়গাটার মধ্যে। ইন্টারন্যাশনাল রোডে যখন মাথার কাছে চলবে তখন অবশ্যই তাদের যে ডাকাতের সম্মুখীন, যে কোনো সেক্টরের যে কোনো আপনার
সেফটি ডিভাইসগুলো যেন তারা ব্যবহার করে। এটা আমাদের বাংলাদেশের নাবিকদের একটা ভুল ছিল, তারা ডাকাতের কবলে পড়তে পারে এরকম কোনো সিদ্ধান্ত তারা মাথায় নেয় নাই। বা যখন যেহেতু এটা সোমালিয়ানদের এরিয়া, আপনার আরব মহাসাগর দিয়ে সোমালিয়ানদের এরিয়া দিয়ে তারপরে আপনাকে এখানে এই রোডে ইন্টারন্যাশনাল রোড তো এটা দিয়ে আসতে হবে, তো সেহেতু আপনার ওই পদক্ষেপটা নেওয়ার দরকার ছিল ক্যাপ্টেনের। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের নাবিকগুলো যেন ফিরে আসে। আর একটা কথা, শুধু আমরা ইন্টারন্যাশনাল নাবিকদেরকে নিয়ে কথা বললে হবে না, আমাদের বাংলাদেশের আপনার এই যে ছোট ছোট লাইটার জাহাজগুলি আছে 4-5 হাজার টনের, এরা কিন্তু ঢাকা, চিটাং ইত্যাদি ইত্যাদি অন্যান্য জায়গায় গিয়ে থাকে। তো সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশের নাবিকরাও কিন্তু বাংলাদেশের ডাকাতদের হাতে কিন্তু জিম্মি হয়, ডাকাতদের হাতেও কিন্তু মারধর খায় ইত্যাদি ইত্যাদি। আপনারা নিউজ চ্যানেলগুলো আপনাদেরকে একটু বলি, আপনারা যেন এই বিষয়গুলো একটু তুলে ধরেন। আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া অংশে, তারপর দিয়ে হচ্ছে যে কি ঢাকা সিলেট লাইনে ওই সমস্ত জায়গার মধ্যে যাওয়ার সময় আপনার ডাকাতে অ্যাটাক করে, তখন কিন্তু এই জিনিসগুলো আপনারা মাথায় দেখবেন যে এগুলো যেন বাংলাদেশ থেকে একটু টোটালি উঠে যায়। বাংলাদেশে যেন এরকম শান্তি শৃঙ্খলাভাবে সব কিছু ঠিক থাকে। আর এ ধরনের ডাকাতদেরকে আপনারা খুঁজে 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 আইনের আওতায় নিয়ে আসেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।